कदा मह्यं ददाति शपदन्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवम् साद्वैतम् असावधूतं परिजनाश्वैतं सकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी निधिनामिने स्निग्धा चतुष्प्रणीत भग्मिनांश शप्लुतं प्रभुपादगतप्राणानमो भक्तिचारुपदम्। হরে কৃষ্ণ। যাক, আপনার আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভক্তি রত্নাকরের অলমোস্ট অন্তিম পরিসরে আমরা এসে গেছি। তো আমরা ত্রয়োদশ তরঙ্গে অবস্থান করছি ভক্তি রত্নাকরে। আর গত সপ্তাহে আমরা কভার করেছিলাম শ্রীনিবাস আচার্য নবদ্বীপ থেকে তিনি রিটার্ন করেছেন এবং নবদ্বীপ থেকে রিটার্ন করে তিনি এসেছেন জাজিক গ্রামে। এবং সেই জাজিগ্রামে যখন আসেন, আসার পরে সেখানে শ্রীনিবাস আচার্যের সঙ্গে বীর হাম্বিরের সাক্ষাতের আহ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এক্সকিউজ মি। তো আমরা সেখান থেকে আজকে প্রারম্ভ করব যে গত সপ্তাহে ঈশান ঠাকুর তিনি নিত্যধামে প্রবেশ করেছেন, সেগুলো আমরা শ্রবণ করেছিলাম। রঘুনন্দনের সঙ্গে সাক্ষাৎ শ্রীনিবাস আচার্যের, সেটি আমরা শ্রবণ করেছি। এবং রঘুনাথের সঙ্গে সাক্ষাতের পরে তারা এলেন জাজিক গ্রামে। সেখান থেকে আমরা প্রারম্ভ করব আজকে। অদ্যবীর হাম্বিরা শিবে মনে লয় হেনকালে রাজারও প্রসিত, সরি, হেনকালে রাজারও প্রসিত এগে জন অদ্য রাজা অদ্য আসিবেন রাজা কইল নিবেদন। রাজা বীরহাম্বির, যে তিনি শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছিলেন যে খুব তাড়াতাড়ি বীরহাম্বির এখানে আসবেন, তার জন্য তারা রঘুনন্দনের সঙ্গে সাক্ষাৎ করার পরে জাজিক গ্রামেতে একটু সময় অপেক্ষা করছেন বীরহাম্বিরের জন্য। তো মনে মনে যখন ভাবছেন যে বীরহাম্বির আসবেন এখানে,
বহুদিন ধরে তার সঙ্গে সাক্ষাৎ নেই, আর সেও নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ হেতুতে এখানে খুব শীঘ্রই আসবেন। এভাবে করে ভাবার পরপরই শ্রীনিবাস আচার্য দেখেন যে একজন দূত, মানে রাজার যে সন্দেশ বাহক বা সংবাদ বাহক, তিনি সেখানে উপনীত হয়েছেন। এবং উপনীত হয়ে তিনি বলছেন যে রাজা অদ্য আসিবেন। তো অদ্য শব্দটা আমরা জানি যে আজকের দিনটি বোঝায়, প্রেজেন্ট সময়টিকে বোঝায়। তো অদ্য মিনিংস আজকের দিনেতে তিনি আসবেন, অর্থাৎ সূর্যাস্তের পূর্বে যে কোনো সময়ে হতে পারে। তো বীর হাম্বিরের এই খবর, মানে এই খবর পেয়ে রাজা খুবই আনন্দিত হন। এথা রাজা বীর হাম্বির হর্ষমনে বন বিষ্ণুপুর হইতে আইসে শুভক্ষণে, যাজগ্রাম দর্শনে উল্লাস অতিশয়, দূরে রহি রাজা যাজি গ্রামে প্রণময়। তো বীর হাম্বির রাজার কাহিনী আপনারা পূর্বে শুনেছেন, যে তিনি কিভাবে ভগবত ভক্তি যাজন করা শুরু করলেন। এবং ভগবত ভক্তি যখন তিনি যাজন করা শুরু করলেন, এবং শুরু করে তিনি কিভাবে তার ভক্তি পথে খুব তাড়াতাড়ি অগ্রগতি হয়েছে। আমরা খুব কম দেখতে পাই যে আমরা ভক্তিপথে যখন আমাদের আহ, যোগাযোগ হয়, আমরা কোনো ভক্তের সঙ্গে সাক্ষাৎ করি, বা কোনো ভক্তের সান্নিধ্যে আমরা আসি, বা মন্দিরে গিয়ে আমরা ভগবানের সান্নিধ্য প্রাপ্ত হই, আমাদের মনে তৎক্ষণাৎ অনেকটা ভালো লাগে, এবং আমরা তখন অনেক কিছুই প্রতিজ্ঞা করে দিই। হ্যাঁ, যে ঠিক আছে আমরা আজ থেকে এটা করব না, আমি আজ থেকে এটা করব না, আমি আজ থেকে ওটা করব না, ইত্যাদি ইত্যাদি আমরা প্রতিজ্ঞা করি। কিন্তু কয়জন সেই প্রতিজ্ঞাকে কন্টিনিউ রাখতে পারেন, সেটি কিন্তু একটা ভাবার বিষয়। কেননা আমরা অনেক সময় আহ, এমন একজন বৈষ্ণবের সম্মুখে আমরা পড়েছি, যাকে না বলা মানে আহ, আমাদের হৃদয় থেকে বলছে যে না, তার সামনে না বলা যাবে না, সম্ভ্রম হেতুতে, সম্মানের হেতুতে। এবং এটাই হচ্ছে আমাদের কৃষ্টি, যে আমরা একে অপরকে সম্মান প্রদর্শন করি, একে অপরকে আহ, মানে যে ব্যক্তি আমাদের থেকে আহ, ভক্তি পথে বা জ্ঞানের পথে তিনি অনেক বড়, তো তাকে আমরা আমাদের আহ, শিক্ষক স্থানীয় বা আমাদের গুরু স্থানীয় বলে আমরা তাকে গ্রহণ করি। কিন্তু যখন তার হাত থেকে আমরা কোনো কিছু প্রাপ্ত হই, তো খুব এক্সাইটেড, মানে খুব আনন্দ উদ্দীপনার মধ্য থেকে সেটা আমরা গ্রহণ করি, কিন্তু পরবর্তীতে সেটি আমরা কন্টিনিউ করতে পারি না। যখন তিনি চলে গেলেন, হ্যাঁ ঠিক আছে, প্রভুজিকে তো বলেছি, বা গুরু মহারাজকে বলেছি, বা মহারাজকে বলেছি 16 মালা করব, তো আজকে 10 মালা হয়েছে, ঠিক আছে, কালকে না হয় একসঙ্গে 22 মালা করে দেবো, মানে 6 মালা পেন্ডিং থাকবে, কালকে বিজনেসটা ডিলটা ফাইনাল করে দেওয়া যাবে, কোনো প্রকারের ডিউ রাখা যাবে না। তো এইভাবে করে দেখা যাচ্ছে কি ক্রমান্বয়ে এলে না, ঠিক আছে আজকে 16 মালাতে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, হ্যাঁ আজকে আর সেই 6 মালা করা যাবে না, ঠিক আছে এটা পেন্ডিং থাক, এটা ডিউ থেকে যাক, এটা পরবর্তীতে করে নেব। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই যে বলা হচ্ছে যে আমরা যখন কোথাও গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব, সেই ক্ষেত্রেতে আমাদের সেই প্রতিজ্ঞাকে টিকিয়ে রাখার জন্য 3টি জিনিস আমাদেরকে সবসময় করতে হবে। তো সেই 3টি জিনিস কি করা উচিত, আমি একটু আপনাদের কাছ থেকে শুনবো। যে এই যে আমরা বিভিন্ন সময়ে ভগবত ভক্তি যাজনের জন্যই আমরা অনেক সময় অনেক প্রতিজ্ঞা করে থাকি, কিন্তু কখনো কখনো সেই প্রতিজ্ঞা থেকে আমরা একটু দূরের দিকে চলে যাই। তো এই প্রতিজ্ঞা থেকে দূরে যাতে আমরা না যেতে পারি, তার জন্য আমাদের 3টি জিনিস আমাদেরকে আহ করা উচিত। সেই 3টি জিনিস কি, সেটি আপনাদের কাছ থেকে জানবো। আচ্ছা, প্রথম কে বলবেন, একটু হাত তুলুন তো দেখি, সে 3টি জিনিস কি হতে পারে? কোনো হাত দেখতে পাওয়া যাচ্ছে না। আপনার, মানে আপনার মতবাদ কি, আপনার ধারণা কি, আপনি সেটা বলতে পারেন, এরকম নয় যে এক্সাক্ট উত্তরটাই হতে হবে। তো আমি বলতে চাচ্ছি, বলো শ্রবণ। নাম্বার ওয়ান কনসিস্টেন্সি, নাম্বার টু হচ্ছে শরণাগতি, আর নাম্বার তিন হচ্ছে সেবা মনোভাব থাকা। ওকে, মানে প্রথমটার গুরুকে বাংলায় বলে দাও, ইংরেজিতে সবাই বুঝবে না যেমন তো?
আচ্ছা, কনসিস্টেন্সি মানে হচ্ছে, মানে প্রভু আমার কনসিস্টেন্সি ওয়ার্ডটা শুনলে আপনার কথাই মনে পড়ে। বলো। কন্টিনিউয়াসলি, মানে কন্টিনিউটি বজায় রাখা। যেমন আমরা যদি দেখি, আমরা ক্লাস টু 2020-এ কোভিড চলাকালীন সময়, 2025, 5 বছর হয়ে গেল। এবং আপনি একটা কথা বলেছিলেন গীতার রেফারেন্স দিয়ে, যেটা আমার মনে আছে, যে একজন একজন আহ মানে আদর্শ ব্যক্তি তিনি, মানে আদর্শ ধার্মীয় ব্যক্তি তিনি, যিনি হচ্ছে একটা কাজ শুরু করে সেটা সমাপ্ত না করা, না হওয়া অবধি সেটা মাঝপথে ছেড়ে দেয়। তো this is consistency, মানে আমি জব করবো, কনসিস্টেন্সিটা থাকতে হবে, আমি গ্রন্থ পড়বো, আমার সেই কনসিস্টেন্সিটা থাকতে হবে। মানে একটা দৃঢ় মনোভাব এবং কন্টিনিউইটি যেটা। আর নাম্বার টু প্রিয় যেটা প্রতীক। বললাম হচ্ছে, নাম্বার টু যেটা বললাম হচ্ছে শরণাগতি। সেটা বৈষ্ণবদের প্রতি হোক, আমার শিক্ষাগুরুর প্রতি হোক, এবং ভগবানের প্রতি হোক। আর নাম্বার তিন হচ্ছে, সাধারণত সেবা মনোভাবটা আমাদের কখনো থাকে না যখন হচ্ছে ইগো ডমিনেট করে। মানে আমরা ইগোর দ্বারা বেশি আক্রান্ত হই, যে আমি আমি ওনার থেকে হাই পজিশন, সেটা এডুকেশনালি কোয়ালিফিকেশনের দিক থেকে হোক বা সামাজিক দিক থেকে হোক, আমি কেন ওনার আদেশ মানতে যাব, আমি কেন ওনাকে সেবা করতে যাব। তো ওই জিনিসটা যদি ডমিনেট না করে আমাদেরকে, ইগোটাকে দূরে সরিয়ে রেখে, মনোভাব যেটা, ওটাকে দূরে সরিয়ে রেখে সেবা মনোভাবটা রাখা, যে এখানে আসলে যে যত বড় দাস সে তত বড়, মানে তার পজিশন তত বড়, এই মনোভাবটা রাখা। হরে সুন্দর, কৃষ্ণ। খুব সুন্দর। মিনতি মাতা। হরে কৃষ্ণ। প্রণাম সকল বৈষ্ণব প্রণাম। ভগবানের। জয় শ্রী প্রভু। প্রভু, আমি যেটা বলতে চেয়েছিলাম একটা মানে বলেই দিয়েছে, আর বাকিটাও ওই দুটি হবে। মানে আমি বলি তাহলে, মানে দৃঢ়তা, যেটা যে দৃঢ়তা থাকতে হবে, এবং এই যে শরণাগতি এবং ঈর্ষা থাকা যাবে না। মানে আমি যেন কাউকে, মানে কোনো বিষয়ে ঈর্ষা বা দ্বেষ, যেটা সেটা না থাকা। এই যে লাস্টে মানে ও যেটা বললো যে দাস, নিজেকে দাস মনে করা, এই তিনটাই আমারও ঠিক আছে। হরে কৃষ্ণ। সুন্দর, সুন্দর। আপনাদের দুজনেরই একই একই মনোভাব, মানে একই উত্তর। আহ তিনটে একই সঙ্গে মিলেছে। ওকে। আর আর কেউ কিছু বলবেন? আর কি হওয়া উচিত? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম মাতা, বলুন। প্রভু, আমারও দুইটা ওনাদের সাথে মিলে যাবে। যেমন প্রথমটা হচ্ছে আহ ভক্তিতে দৃঢ়তা, যেটা প্রথমটা। আর দ্বিতীয় দ্বিতীয় হলো যে উম দৃঢ়তা। আর আমি এটা করবোই, এটার মধ্যে মনে হয় কোনো পার্থক্য নাই। আর লাস্টেরটা হলো যে আহ, দৈন্যতা। দৈন্যতা, যে আমাকে দৈন্য হতে হবে, আমাকে ছোট হইতে হবে প্রথমে। আর বৈষ্ণবদের সেবা করতে হবে, বৈষ্ণব সেবা, যেটার মধ্য দিয়ে আমরা ভক্তি পথে আগাইতে পারবো। আমার মনে হচ্ছে প্রভু এইটা। হরে কৃষ্ণ। অপূর্ব। একদম অলমোস্ট মিল রয়েছে একে অপরের সঙ্গে। যমুনা মাতা, একটু আনমিউট করে নেবেন মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আহ, আমাকে এক- বলছিলেন? না, যমুনা মাতাকে বলছিলাম। যমুনা মাতার পরে ও, আপনার কাছে আসবো, শুক্লা মাতা। যমুনা মাতা, আপনাকে কিন্তু আমরা কেউ শুনতে পাচ্ছি না। আই থিঙ্ক আপনার অডিওর একটু সমস্যা হচ্ছে হয়তো। শোনা যায় না প্রভু? এইবার শোনা যাচ্ছে। ও, ভক্তি থাকতে হবে, ওকে। আর আমার বিশ্বাস থাকতে হবে যে আমি যে ভক্তি হতে আসলাম এটা আসলে সত্যি, ভগবান যা আছেন এটা আর আমার বিশ্বাস থাকতে হবে। 1 নাম্বার। অনেকে বলে না এটা তো নিরাকার, এই সেই কত কিছু বলে অনেকে। ওইটা হইলো মানে এটা আমার নিজের একদম বিশ্বাস থাকতে হবে, হুম। আর ভক্তি থাকতে হবে, আর হলো বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা। হরে কৃষ্ণ ও, প্রভু, হ্যাঁ। ধন্যবাদ মাতা, ধন্যবাদ। শুক্লা মাতা, বলুন।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, প্রণাম। আমি প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারিনি। প্রশ্নটা প্রশ্নটা অ্যাকচুয়ালি এটা প্রশ্ন নয়, বাট প্রশ্ন এটাই ছিল যে আমার প্রশ্নের অধিক ছিল, মানে বলার মেনই ছিল যে শ্রীনিবাস আচার্য একজন দস্যুকে, একজন ডাকাতকে সেই জঙ্গলের মধ্যে ভাগবতম মহারত্ন মহাধন জেনে সে চুরি করেছিলেন। আর সেই দস্যুকে শ্রীনিবাস আচার্য শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করিয়ে তাকে পরিবর্তন করলেন। পরিবর্তন কিরূপ হলো যে তখন শ্রীনিবাস আচার্যের ভাগবতের ব্যাখ্যা শ্রবণ করে তিনি সম্পূর্ণরূপে আহ শ্রীনিবাস আচার্যের চরণে শরণাপন্ন হয়েছেন, দীক্ষা প্রার্থনা করেছেন, তার কাছে অনেক কিছু প্রতিজ্ঞা করেছেন, দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পরে তারপরে তো শ্রীনিবাস আচার্য চলে এসেছেন। আসার পরে তো শ্রীনিবাস আচার্যের সঙ্গে মাঝে মাঝে দু একবার দেখা হয়েছে। তো এখনো তার ভক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। আমরা আমাদের ভক্তি জীবনে আমরা অনেক সময় অনেকের সংস্পর্শে আসি, এসে হয়তো দেখা যাচ্ছে যে আমি হয়তো জব করি করি না, মন্দিরে এসেছি একদিন, হঠাৎ করে একজন প্রভুজির সঙ্গে দেখা বা একজন মহারাজের সঙ্গে দেখা, যাকে আমরা খুব ভালোবাসি, খুব মানি, শ্রদ্ধা করি, সেরকম একজন ব্যক্তিত্বের সঙ্গে দেখা। তো তিনি বললেন আমাকে যে চলো আজকে তুমি ভগবানের সামনে দাঁড়িয়ে, আমার সামনে দাঁড়িয়ে কথা দাও যে তুমি প্রত্যহ 10 মালা জপ করবে বা 6 মালা জপ করবে বা 4 মালা জপ করবে, আজ থেকে তুমি প্রসাদ ভোজন করবে বা ইত্যাদি ইত্যাদি। আমরা তখন প্রতিজ্ঞা করে আসি যে হ্যাঁ আমরা সেটা করব। কিন্তু সেটি করার পরে আমরা এসে দেখা যাচ্ছে কি যে আহ, হয়তো প্রথম 4-5 দিন করলাম, তারপরে আর হচ্ছে না। কোনো কারণবশত আমাদের কিছু একটা পেন্ডিং থেকে যাচ্ছে, জব পেন্ডিং থাকছে, একটু বাইরে চলে গেছি, মাথাটা খুব যন্ত্রণা করছে, আর ঠিক আছে চা তো খাওয়া যাবে না, একটু লিকার চা খেয়ে মানে পান করে নিলাম বা ইত্যাদি, এই ধরনের অনেক কিছু কন্টিনিউটি থেকে আমরা যেটাকে ছাড়ার জন্য প্রতিজ্ঞা করেছিলাম সেটা আবার আমাদের মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলোকে, যে এই যে প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞাটাকে রক্ষা করে আমি আরো ভগবত ভক্তিতে কি করে এগোতে পারবো, তার জন্য 3টি পন্থা আমাদের কি প্রয়োগ করা উচিত নিজের জীবনকে। তাহলে পরে আমরা ভক্তি মূলক পথে বা ভক্তির পথে আমরা কখনো নিচের দিকে নয়, উপরের দিকে অগ্রসর হতে পারবো। তো সেটাই অ্যাকচুয়ালি আমরা আলোচনা করছিলাম যে সেই 3টি পন্থাটি কি, কি মনে হয় আপনার দ্বারা। তা আমরা অলরেডি 4 জনের কাছ থেকে শ্রবণ করেছি। আর শিল্পী মাতাজি কিছু বলবেন, শিল্পী মাতাজি বলেনি, তারপর শুক্লা মাতাজি আপনি বলবেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, প্রণাম মাতা। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। এখানে প্রভু, মানে আমরা যে প্রতিজ্ঞা করি আসলে সে প্রতিজ্ঞা রক্ষা করতে পারি না, এই তো, তাই না? আমরা প্রতিজ্ঞা করি, গুরুদেবের কথা আমরা শ্রবণ করি এবং বলি যে আমরা আসলে এটা করব এটা করব, কিন্তু আসলে আমরা এটা পালন করতে পারি না। এখানে আসলে আমাদের প্রথমে এলো আমাদের শ্রদ্ধা। শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, এবং শ্রবণের প্রতি আমাদের বেশি মনোযোগ দিতে হবে। আমাদের শ্রবণ, ভক্ত সঙ্গ, আর সেবা, সেবাটা যেমন বৈষ্ণব সেবা বা যে কোনো সেবা, সেবার কাজটা আমাদের একটু বেশি করে করতে হবে। ওকে, তাহলে যদি আমাদের মনোভাবটা আহ, ভগবানের দিকে থাকে আর কি, সেটাই। হরে কৃষ্ণ। সুন্দর সুন্দর। ওকে, শুক্লা মাতা আপনি কিছু অ্যাড করবেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম মাতা। প্রভু, এখানে যে একটা তো হলো ভগবানের শরণাগতি, তো এটা আছে। তো আমাদের মানে ওই করতে হইলে যে বৈষ্ণবের কৃপা আশীর্বাদ লাগবে। বৈষ্ণবের কৃপা আশীর্বাদ ছাড়া মানে ভগবানের শরণাগতি হওয়া যাবে না। তো তারপরে আমাদের ভগবানের কাছে মানে ঐকান্তিক ভক্তি সহকারে শরণাগতি লাভ শরণাগতি মানে ঐকান্তিক ভক্তি সহকারে ভগবানের কাছে মানে ইয়ে অঙ্গীকার করতে হবে। তাহলে মানে এই
তিনটি কাজ করা যাবে। ওকে, দ্যাট হরে সাউন্ডস কৃষ্ণ। গুড। হরে কৃষ্ণ। রীতা মাতা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রণাম মাতা। প্রথমে প্রভু আমার যেটুক ইয়া মনে আসছে, প্রথমে হলো ভক্তি থাকতে হবে, 1 নম্বরে ভক্তি। 1 নম্বরে ভক্তি, তারপর 2 নম্বরে বিশ্বাস, সদ্গুরুর সঙ্গে যুক্ত হতে হবে। একটা ভালো গুরু ধরতে হবে আমাদের, যে কোনো একজন ভালো, যে সে আমাদের পথ দেখাই নিতে পারে, যে এই পথে গেলে আমরা আরো সুন্দরভাবে ভক্তি সহকারে আমরা আরো সামনের দিকে আগাইতে পারি, এবং বিশ্বাস থাকতে হবে, সেই গুরুর প্রতি আমার বিশ্বাস থাকতে হবে। আর ওকে, সাধু সঙ্গ বৈষ্ণব সব এটা তো আছে, এটা তো থাকতেই হবে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কিছু অ্যাড করতে চান? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রণাম মাতা। শ্যামল প্রভু কিছু অ্যাড করবেন? প্রভু, প্রভু হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু। আমি একটু অন্যতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম অন্য কিছুতে। সরি, আমি প্রশ্নটা কি শুনতে চাই আবার? ভেরি সরি আমি। হ্যাঁ, প্রশ্নটা এরকম এরকম ছিল যে ভগবত ভক্তিতে আমরা অনেক সময় অনেকের সান্নিধ্যে এসে আমরা অনেক প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের ভগবত ভক্তি জীবনে উন্নত করার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা সেই স্থান পরিত্যাগ পূর্বক যখন নিজ গৃহে ফিরে আসি, আসার পরে সেটা কয়েকদিন কন্টিনিউ করার পরে আবার দেখা যায় সেখানে একটু ভাটা পড়ে যায়। তো সেই ক্ষেত্রেতে আমাদের এই যে আমরা সাধু গুরু বৈষ্ণবদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের প্রিয়জনের কাছে যাকে আমরা খুব ভালোবাসি বা শ্রদ্ধা করি বা সম্মান প্রদর্শন করি, আহ, সেরকম কোনো ব্যক্তিত্বকে আমরা প্রতিজ্ঞা করেছি, প্রভু আজকে আমরা, আজ থেকে আমরা এটা করব, বা আজ থেকে আমরা এই জিনিসটা আর গ্রহণ করব না বা ইত্যাদি। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেটা কন্টিনিউ হয় না, সেটা কন্টিনিউ হয় না, মাঝে সেটা কোনো একটা কারণবশত আস্তে আস্তে কমতে থাকে। তো এই জিনিসগুলোকে কমা আহ, থেকে তাকে যে আমরা প্রতিজ্ঞা করেছি সেটা আমাদের কন্টিনিউয়াসলি সেই প্রতিজ্ঞা আমরা কি করে পালন করতে পারি, তার জন্য আমাদের মিনিমাম 3টে জিনিস করা উচিত। সেই 3টি জিনিস কি, সেটাই আমরা অ্যাকচুয়ালি শুনছিলাম সবার মুখ থেকে, যে 3টে জিনিস কি মনে হয়? প্রভু, আমি উত্তরটা একটু আমি দিচ্ছি। আমি বলুন। আবার এখান থেকে শব্দ সাউন্ড কম হচ্ছে মনে হয়, আমি মোবাইলে না না, ঢুকি আমরা আপনি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তো এটা একটা হলো দৃঢ় প্রত্যয়, প্রত্যয় দৃঢ় হতে হবে, তা আমি এই পদে থাকবো। দ্বিতীয় হলো ভগবানের প্রতি বিশ্বাস অটুট থাকতে হবে। আর তৃতীয় হলো প্রভু, আমার মতে আর কি, জানি না ঠিক হচ্ছে কিনা। আর আরেকটা হলো যে ভগবানের চরণ স্মরণ করে শরণাগতি, ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করতে হবে। তাহলে সঠিক পথ দিয়ে হয়তো যাওয়া যেতে পারে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, বা একাগ্রতা আসবে তখন। হরে ওকে, কৃষ্ণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। ওকে, আর আর কেউ কিছু অ্যাড করতে চান এই বিষয়ে? শ্যামকান্তা মাতা, আপনি কিছু অ্যাড করবেন? হরে কৃষ্ণ বাবু, প্রণাম। প্রণাম। বাবু সরি সরি, কোনো অসুবিধা আপনাদের নেই। আজকে বললাম না তো, মন্দির থেকে ওই যে ভগবানের জন্যই মালা গাচ্ছিলাম। গাইতে আসতে আসতে আমার এদিক দেরি গেছে, বাসায় এসেও দেরি গেছে, সব জায়গায় আজকে দেরি। প্রণাম। আর দুই এই জন্য নাম্বারটা আরেকবার বলুন।
ভগবানের কথা শোনা, ভগবানের কথা মানে পাঠ, মানে যেটা আমরা বিভিন্ন ক্লাস শুনি, এরকম ভগবানের কথা শোনা, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যেভাবে শোনা। আর 3 নম্বর আমার মনে হয় ভগবানকে দর্শন করা। এটা ওকে, ওকে। আর তিলকপতি প্রভু, আপনি কিছু অ্যাড করবেন? তিলকপতি প্রভু, আপনার শ্রীমুখ থেকে কিছু শ্রবণ করার জন্য অপেক্ষায় আছি। তবু তবু সে সাউন্ডের সমস্যা হচ্ছে, মানে কখনো সাউন্ড আসে কখনো আসে না। সেটাই মনে হচ্ছিল, প্রভু আনমিউট করেও আবার। তবু বলিছে কিন্তু শুনতে পাই, মানে সাউন্ডের প্রবলেম, মানে কখনো হয় কখনো। ও, আমরা কিন্তু কিছুই শুনতে পাইনি, আমি শুনতে পাইনি। তা প্রভু যা বললেন শ্যামাকান্ত মাতা, আপনি বলে দেন সেটা। বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম প্রণাম প্রভু, আপনার শ্রীমুখের। আপনার সব কথা ঠিক আছে। ওই তৃতীয়টা আমি আমি বলবো যে যে আমাদের যাতে যদি কখনো বৈষ্ণব অপরাধ না হয়, আমাদের সেই দিকে আমার মনে হয় তৃতীয় পয়েন্টটা সেটাই হওয়া উচিত। মানে গুরুর কৃপা তো প্রয়োজন আছেই, কিন্তু বৈষ্ণব অপরাধ একটা বড় জিনিস। সেই আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতে যেন বৈষ্ণব অপরাধ না হয়। ওকে, ধন্যবাদ। এটা বৈষ্ণব অপরাধ যেন আমাদের না, খুব সুন্দর একটি পয়েন্ট। আর বাদ বাকি দুটো পয়েন্ট আপনি যেটা বলেছেন সেটার সঙ্গে আপনি এগ্রি? আর যেগুলো যারা বলছে সবগুলোর সাথে একমত। ওকে, ওকে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা খুব সুন্দরভাবে বললেন। তো সর্বপ্রথম আমরা কনক্লুশনে ফিরে আসি, যে আমরা এই এতক্ষণ ধরে যা শুনলাম তার কনক্লুশন আমরা কি পেলাম। প্রথমত হচ্ছে কনসিস্টেন্সিটা আমরা পেয়েছি দৃঢ় প্রত্যয়। তো দৃঢ় প্রত্যয় যে ব্যাপারটি, সেই দৃঢ় প্রত্যয় আমরা পেয়েছি। আমরা পেয়েছি বৈষ্ণব সেবা বা সাধু সঙ্গ করা, সেটি আমরা পেয়েছি। আর আমরা পেয়েছি ভগবানের কথা শ্রবণ করা। তো এই তিনটি জিনিস যে আপনারা বলেছেন, নিঃসন্দেহে কিন্তু এই তিনটি জিনিস অ্যাপ্লিকেবল। আর এই তিনটি জিনিস অ্যাপ্লিকেবল কিভাবে? প্রথমত হচ্ছে দৃঢ় প্রত্যয় অবশ্যই আমাদের থাকতে হবে, আর দৃঢ় প্রত্যয় থেকে আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করার ফলে কি হবে, যে এই যে সাধুদের মুখ থেকে যে আমরা হরিকথা শ্রবণ করব, আমরা যে প্রতিজ্ঞা করেছি সেটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আমাদের জন্য, আমার নিজের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদের প্রতিবার স্মরণ করিয়ে দেওয়া হয়। সাধু সঙ্গটি ঠিক কিরূপ, যে দুটো লাইটার যদি আপনার পকেটে থাকে, দুটো লাইটার যদি আপনার পকেটে থাকে, একটি লাইটার জলের মধ্যে পড়ে গেছে, আরেকটি লাইটার কিন্তু আপনার পকেটে শুকনো আছে। দুটো লাইটারের মধ্যেই গ্যাস ভর্তি আছে, কিন্তু একটা লাইটার জ্বলছে খুব ভালো, আর একটা লাইটার আপনি অনেক চেষ্টা করছে, সে লাইটার আর জ্বলছে না, কিন্তু এই জলে পড়ার পূর্বেও সেটা জ্বলছিল। কেন জ্বলছে না? যেহেতু সেটি জলে পড়েছে। তাহলে পরে সেটিকে কি করে আমরা জ্বালাতে পারবো? সেটিকে আমরা জ্বালাতে গেলে পরে কি করতে হবে আমাদের? সেই জিনিসটি হচ্ছে, মিনতি মাতা, কি করতে হবে? লাইটারের ক্ষেত্রে তো মানে যেহেতু জলে পড়েছে তাহলে এটা শুকাইতে হবে রোদ্রে। ওকে, কিন্তু রোদ্রে শুকায় হইলে পরে তো শুধু উপরেরটা শুকাবে, ভেতরের মধ্যে যদি কিছু জল থাকে সেটা তো শুকাবে না। তবু হরে লাইটার কৃষ্ণ ধরা প্রভু, পড়লে ওটা ধন্যবাদ, ফেলে দিতে প্রণাম। হবে, ওটা বাতিল করে দিতে হবে। প্রভু, ওটা বাতিল হয়ে যাবে, ওটা ওটা তো বাতিল হয়ে কাজ লাইটার যাবে। হবে। জলে কখনো হয় না, চলে না। ওকে,
তবে আপনারা কিন্তু একটু ইয়ে করবেন, পরীক্ষা করবেন। আমি একটা মেথড বলি, কেননা অনেক আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা করেছি। শুক্লা মাতা কি বললেন? এটা ভালোভাবে ফুলে মুছতে হবে, মুছে আচ্ছা, টুছে তারপরে ইয়ে করতে হবে, ওকে, ওকে। অ্যাকচুয়ালি মার্জন করতে। আমি এই মানে পৌরোহিত্য করি তো, এই মাঝে মাঝে আমার লাইটারে না ওই আচমন কাপের জল থাকে, তো এই কাপটা পড়ে গেল প্লেটের উপরে, একদম লাইটারের মধ্যে জল। তো সে লাইটার আর জ্বলে না। তা আমার কাছে আরেকটা লাইটার আছে, কিন্তু যে লাইটারটাতে জলে মানে জলটা ঢুকে গেছে সেটা আবার স্পেশাল লাইটার। মানে ওই এখনকার দিনেতে ওই আপনি কেক বা কোনো কিছু যদি করেন, করার পরে উপরে একটু ক্যারামেল করতে চান বা বেক করতে চান, তো একটা ওই গ্যাস লাইট দিয়ে ওইটাকে জ্বালানো হয় চিনি দিয়ে, সে ধরনের লাইটার আছে আমার কাছে, ইডেবল লাইটার। তো এখন ওইটা কি হয়, অনেক সময় বাইরে যজ্ঞ করতে গেলে এই ঠান্ডাতে ঘিটি জমে যায়। তো আমার একদম খুব স্ট্রং লাইটার লাগে সে ঘিকে ইয়ে করার জন্য। হ্যাঁ, সেটাকে জাস্ট ওই জমাট থেকে লিকুইডে আনার জন্য করতে হয়। তো সেই ক্ষেত্রেতে আমরা কি করি, সেই ক্ষেত্রেতে লাইটারটা একটু মুছে নিই, একটু ঝেড়ে তো নিতেই হবে, ঝাড়ার পরেও কিন্তু লাইটারটা জ্বলবে না। কিন্তু গ্যাস বেরোচ্ছে, আপনি টিপলে পরে গ্যাসের আওয়াজ পাবেন। প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে আপনার পকেটে যে শুকনো লাইটারটা আছে না, সেই লাইটারটার ব্যবহার করা। অর্থাৎ সেই লাইটারটা লাইট অন করুন, আর ওই যে গ্যাসে মানে জলে পড়া যে লাইটারটা, সেটা শুধু গ্যাসের দিকে প্রেস করে সামনেতে ধরুন, আপনার ওই লাইটারটা জ্বলবে। আর ওই আগুনের তাপ ভেতরে গিয়ে আস্তে আস্তে ও নিজেই শুকিয়ে যাবে, আর লাইটারটা একদম নর্মালেতে চলে আসবে। অর্থাৎ আপনার প্রয়োজন সাধুর প্রয়োজন, সাধু হচ্ছে শুকনো লাইটার। আর আমরা হচ্ছে কি, লাইটার শুকনো, এই কখনো কখনো জলে পড়ে এই ঠিক আছে আজকে না শরীরটা আমার ভালো লাগছে না, এই 10 মালা হলো তো কালকে 6 মালা করে নেব। একটা শুকনো লাইটারের দাগে 16 মালা করেছো তো, কল এসছে, মাতাজি আপনি আমাকে 16 মালা করবেন বলেছিলেন, আজ হয়েছে? কালকে হয়েছিল? প্রভু হয়নি না, এই মাথাটা বড় ধরেছিল, এই করে নেব প্রভু। প্রভু আবার আপনাকে 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে প্রভু বলবেন, নামের মহিমা বলবেন, প্রভু কিছু বলবেন, তখন আপনার ভিতর থেকে ফিল হবে যে না সত্যি আমি অপরাধ করেছি। হ্যাঁ, আমি এটা আর করব না। তো অর্থাৎ ভেজা লাইটারের প্রয়োজন শুকনো লাইটার, যে তাকে সাহায্য করবে লাইট অন হওয়ার জন্য। তো বৈষ্ণব সঙ্গটি হচ্ছে শুকনো লাইটারের ন্যায়। আমরা ভিজে যাই, আর আমাদের লাইটটা একটু শুকনো করার জন্য যে সমস্ত বৈষ্ণবগণ আছেন একটু লাইট তারা প্রদান করবেন, তখন কিন্তু আবার সেটা জ্বলতে থাকবে কনস্ট্যান্টলি। তাই সাধুসঙ্গ খুব গুরুত্বপূর্ণ। কেন সাধুসঙ্গের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এই যে আহ, আমাদেরকে যে জিনিসগুলোকে বলা হচ্ছে বা আমরা যা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেটি আর কারোর জন্য নয়, এটা আমার নিজের জন্য, এটি আমার পরিবারের জন্য আমি এগুলো করছি। মিনতি মাতা কিছু বলবেন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম মাতা। প্রভু, এই যে ভক্ত সঙ্গের কথা বলছেন, তো আমি যদি এরকম হই যে আমি ওই পথেই যাব না, আমি ভক্ত মানে তাদের কথা শুনবই না, তাহলে তো ওই লাইটার আর ভালো হবে না। মানে দ্বিতীয় লাইটারটা যেটা জলে পড়া লাইটার, সেটা আর কিভাবে ভালো হবে যদি আমি ওই সঙ্গে না যাই, তাদের কথা না শুনি, বা কোন ভগবানের কথা না শুনি, বৈষ্ণবের সেবা না করি। এক্ষেত্রে তাহলে কি করা উচিত প্রভু? হরে কৃষ্ণ। যদি এই এই ধরনের অবস্থায়, তাহলে পরে যে যেটা আপনারা বিগিনিং এ বললেন, ইউজলেস, ফেলে দিতে হবে। যদি লাইটারে ফেলা যাবে না। একদম জল এখন জলের প্রশ্ন হলো, প্রশ্ন হয়ে গেছে কিন্তু ফেলা যাবে না, কিন্তু ইউজ করতে হবে তা ঘুরে, এখন কিভাবে ইউজ করা যাবে সেটা বলেন, ফেলার প্রশ্ন পড়ে। প্রভু, লাইটার বাদ দিয়ে মানুষে আসেন, তাইলেই হবে। হরে কৃষ্ণ। তো এখন বুঝলেন? মানে ওদের দুইজনের, দুই বোনের বিরোধী কথা শুনি তো, দুইজনের মনের কথা বলি দিলে দুজনে এখন খুশি, ওরা এখন বোধ করতে না। অ্যাকচুয়ালি দেখুন ঘটনাটা হচ্ছে এরূপ, যে আমরা লাইটারটা তো একটা একটা পয়েন্ট ছিল, যেটা ভক্ত সঙ্গ। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে
আমরা ভক্ত সঙ্গ করার প্রতি আমাদের আসক্তি কখন হবে? ভক্ত সঙ্গ করার জন্য একটা আসক্তির প্রয়োজন আছে, তাই না? আমরা যদি এই বর্তমান দিনে আমাদের মায়াপুরেতে খুব একটা ট্রেন্ড চলছে, সে ট্রেন্ডটা কি? ট্রেন্ডটা হচ্ছে বিরিয়ানি ট্রেন্ড। হুম। আহ, বিভিন্ন এই মিস্টারের বিরিয়ানি, মিসেজের বিরিয়ানি, ড্যাশের বিরিয়ানি, ইত্যাদি ইত্যাদি বিরিয়ানির খুব ট্রেন্ড চলছে। আমি যখন এই ওয়াশিংটন ডিসিতে থেকে এই আমাকে মাঝে মাঝে কিছু ফুড ব্লগার, আমার কিছু বন্ধু আছেন, মানে ভক্ত আর কি, ওরা এখন ব্লগ করে, তো ওরা মাঝে মাঝে পাঠায়। তা আমি ভাবছিলাম যে ভাই, এতে দেখছি যে এদের খুব করা হচ্ছে। তা আমি মায়াপুরে যাই। তো মায়াপুরে গিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে, এই টেন্ট বিরিয়ানি একটু টেস্ট করতে হবে। হুম। তো তার এতটা গ্লোরিফাইং হয়েছে, এতটা গ্লোরিফাইং হয়েছে, তো নিয়ে এসে দেখেছি যে না, আমার মেয়ের ভালো লেগেছে, ওর খুব ভালো লেগেছে, কিন্তু আমি খেয়ে ঠিক তৃপ্তি পাইনি। মানে আমার জন্য এই মহাপ্রসাদের মোটা চালের ভাত আর ডাল আর একটু ভাজি হলে পরে, আর একটু শাক হলে পরে আমি তৃপ্ত। এই বিরিয়ানি টিরানি আমার মুখেতে হয় না। ঠিক আছে? তো এখন এই যে বিরিয়ানির ব্যাপারটা, তো এটা কি? এটা হচ্ছে কি না, এটা প্রচার, প্রচারের জন্য অনেকে খুব ভালো লাগে, মানে প্রচার শুনে শুনে আসবে না। তা আমাদের এই ভগবত ভক্তিটা ঠিক তদ্রূপ। কিরূপ না, বৈষ্ণব সঙ্গের আসক্তি কখন আসবে? যখন আমরা বৈষ্ণব সঙ্গের মহিমা সম্বন্ধে জানবো, অর্থাৎ আমাদের শ্রবণ করা, যেটি আপনারা বলেছেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণে শ্রবণ করতে হবে। এবং কিভাবে শ্রবণ করতে হবে? দৃঢ় প্রত্যয় হয়ে, দৃঢ় প্রত্যয় হয়ে আমাদেরকে শ্রবণ করতে হবে। অনেক সময় আমরা শ্রবণের দ্বারা শ্রবণের দ্বারা আমরা নিজেদেরকে কর্ণশুদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় শুদ্ধি করি। আর শ্রবণে যখন আমাদের হৃদয়টি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে, তখন আমার মনের মধ্যে এই সাধু সঙ্গের প্রতি বিরূপ মনোভাব আসবেও না। তখন আমার মনের মধ্য থেকে ইয়ে হবে যে আমি কি করে সাধু সঙ্গ করব, কি করে আমি বৈষ্ণব সেবা করব। তো এটি আমাদের মধ্যে কিন্তু উৎপত্তি হবেই। তবে হ্যাঁ, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো প্রকারে, যেটি আমাদের তিলকপতি প্রভু বলেছিলেন, যে একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, অপরাধ। অপরাধ, বৈষ্ণব অপরাধ যেন আমরা কোনো প্রকারে না করে ফেলি, সেটার দিকে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কেন? বৈষ্ণব অপরাধ হচ্ছে মত্ত হস্তির ন্যায়। মত্ত হস্তির ন্যায়, অর্থাৎ একটা পাগল হাতির মতো। আর আমাদের ভগবত ভক্তির গার্ডেন যেটা, সেই গার্ডেনটা এই হাতির চলাতে তার পায়ের ভারটা সহ্য করতে পারবে না। তার কারণ হচ্ছে আমাদের গার্ডেনটি সবে অঙ্কুরিত হচ্ছে। হুম। সবে অঙ্কুরিত হচ্ছে। তো এই অঙ্কুরিত যে সবে মানে একদম কচি কচি চারাগুলো, হাতি চলবে পায়ের নিচে একদম সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে। তার জন্য বৈষ্ণব অপরাধ থেকে যেন আমরা দূরে থাকি। তো অর্থাৎ লাইটার আমাদের পাশে নেই, ভিজে গেল, আপনি এই যে বললেন ধীরে 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 কিভাবে শ্রবণের দ্বারা আপনি কিন্তু এটি আবার পুনরায়, এই যে কারোর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেটার প্রতি আপনি গুরুত্ব বুঝবেন এবং সেই জিনিসটিতে আপনি ফিরে আসবেন। ওকে মিনতি মাতা। হরে কৃষ্ণ, প্রণাম। তাহলে প্রভু এই তিনটাতে কি কি হচ্ছে? ওই যে তিনটা বললেন, যে তাহলে কি প্রথমটা হবে দৃঢ়তা, ভক্ত সঙ্গ, শ্রবণ ভগবানের প্রথম কথা। প্রথম দৃঢ়তা, দ্বিতীয় শ্রবণ, তৃতীয় ভক্ত সঙ্গ। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনারা সবাই, আমি খুব আনন্দিত যে আপনারা যারা যারা বলেছেন প্রায় সবারই পয়েন্টটা একই ছিল। আর খুব সুন্দরভাবে প্রত্যেকেই একই ফেসে আছেন। দ্যাটস মিনিংস ইজ আপনাদের ভগবত ভক্তিতে আপনারা প্রতিজ্ঞার থেকে দূরে কেউ যাচ্ছেন না। সবাই আপনারা কন্টিনিউ আপনাদের জীবনে ভগবত ভক্তির গুরুত্ব প্রদান করেছেন এবং সেটি আপনারা পালন করছেন। এটা খুবই আনন্দ লাগে শুনে, এবং আরো ভালোভাবে আপনারা করতে থাকুন, সেটাই প্রার্থনা করব। চলুন আমরা কন্টিনিউ আমাদের পড়ার মধ্যে ফিরে আসি। তো বীর হাম্বির যে ঘটনা নিয়ে আমরা এই প্রশ্নটি এনেছিলাম, যে সেই বীর হাম্বির যাকে আহ, ডাকাত থেকে মহান বৈষ্ণবে রূপান্তরিত করেছেন, সেই শ্রীনিবাস আচার্য। তিনি সেই শ্রীনিবাস আচার্য যে গ্রামেতে থাকেন, সেই গ্রামটির নাম, সেই গ্রামটির নাম কি?
কার মনে আছে? জাজিগ্রাম। জাজিগ্রাম, রাইট। তো শ্রীনিবাস আচার্য যে গ্রামে থাকেন সেই জাজিগ্রামের যে সীমানা, শ্রীখণ্ড থেকে জাজিগ্রামের যে সীমানা, জাজিগ্রামে পা রাখার পূর্বে বীর হাম্বির রাজা, তার সঙ্গে সব সৈন্য দলবল রয়েছে, তার রথ থামিয়ে ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করছেন জাজিগ্রামকে। জাজিগ্রামকে আমরা আমাদের বাংলাতে যে কথা বলি যে জননী জন্মভূমিষ্য স্বর্গদুপি গরীয়সী, যে জন্মভূমি স্বর্গের মতো আমাদের কাছে পবিত্র এবং জয়যুক্ত মান। তো এই যে ভূমি, এই ভূমিটি কিন্তু একটি বিশেষ একটি গুণ বহন করে থাকে। জাজিগ্রামেতে শ্রীনিবাস আচার্য প্রভু তার মাতুলালয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীতে তিনি সেখানেই অবস্থান করেন। তো তার জন্য সেই জাজিগ্রামকে দূর থেকে বীরহাম্বির প্রণাম করছেন। কতটা তার ভগবত ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, যেখানে এক সময়ে যেই যাক না কেন টাকার জন্য কাউকে হত্যা করতে তিনি দ্বিধাবোধ করতেন না, লুণ্ঠন করতেন, হত্যা করতেনই না তিনি। অ্যাকচুয়ালি তার সেনারা কখনো কখনো যদি কেউ প্রতি উত্তর করতেন তো তাকে হয়তো হত্যা করতেন, বাট তিনি নিজে করতেন না। কিন্তু তথাপিও তার মনোভাবের কতটা পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখছি। এথা রাজা শ্রীবীর হাম্বীর হর্ষমনে বন বিষ্ণুপুর হইতে আইসে শুভক্ষণে, জাজিগ্রাম দর্শনে উল্লাস অতিশয়, দূরে রহি রাজা জাজিগ্রামে প্রণময়। তো রাজা বন বিষ্ণুপুর থেকে এসে দূর থেকে জাজিগ্রামের শোভা দর্শন করে সে জাজিগ্রামকে ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করছেন। জাজিগ্রামের নিকটে দেখিয়া দিব্য স্থান, তথায় হইল স্থির করিতে বিশ্রাম। তো ঠিক জাজিগ্রামে প্রবেশ করতে দেখলেন যে একটি খুব মনোরম স্থান রয়েছে সেখানে, অর্থাৎ প্রচুর গাছপালার দ্বারা পরিবেষ্টিত ছায়াযুক্ত একটি দিব্য স্থান। তো সেই স্থানে তিনি কিছু সময় বিশ্রাম করবেন, তার জন্য সেখানে তিনি অবস্থান করলেন। কেননা তার যে সমস্ত রাজা তো আর একা আসেন না, রাজার সঙ্গে তার সেনাপতি, সঙ্গে তার মিলিটারি, অশ্বারোহী, তারপরে হচ্ছে দেখি কি কি আছে। ওকে, অশ্ব গজ পদাদিক আদি তথা থুইয়া গ্রামে প্রবেশ হয়ে সঙ্গে কতজন লইয়া। তো অশ্বারোহী, গজ আরোহী, পদাতিক, অর্থাৎ ঘোড়াতে করে সেনা, মানে যারা সেনারা ছিলেন, সেনাপতিরা ছিলেন গজতে করে অর্থাৎ হাতির উপরে করে, আর পদাতিক সেনারা ছিলেন। তো এই যে তিনটি গ্রুপ, অশ্ব, গজ এবং পদাতিক, এই একসঙ্গে করে যদি রাজা তিনি গুরুপাঠে যান তাহলে তার অসুবিধা কোথায়? কিন্তু তিনি সেটি করলেন না। তাহলে কেন করলেন না? অসুবিধা কোথায়, কেন করলেন না? তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তিনি কেন ভাবলেন না? আর তিনি একা একাই বা কেন শ্রীনিবাস আচার্যের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মাত্র কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি শ্রীনিবাস আচার্যের আশ্রমে উপনীত হলেন? তো আমরা দ্বিতীয় প্রশ্নে আসি যে রাজা এই অশ্ব, গজ, পদাতিক সেনাদেরকে রেখে গেলেন কেন, সঙ্গে কেন নিয়ে গেলেন না? আপনাদের কি মনে হয়? চারজনের কাছ থেকে উত্তর নেব। প্রভু, হ্যাঁ, এখানে ব্যাপারটা হলো যে শ্রীনিবাস আচার্য তিনি যেহেতু ভক্ত সাধু, তার ওখানে সমস্ত সাধুরা থাকে, সেখানে সাধুরা। আর এখন যদি তিনি এই সমস্ত বাহিনীদের সাথে করে নিয়ে যান, তো সেই জায়গায় সে কি বলে, সে হাট বাজারের মতো হয়ে যাবে, কোলাহল হবে। আর আর যেহেতু শ্রীনিবাস আচার্য এখানে আছেন বীরহাম্বির, নিজেও ঠিক অস্বস্তি বোধ করবেন এই জন্য যে তার ওনার কারণে সবাই বিরক্ত বোধ হচ্ছে, আমার মনে হয় এটা।
যে ওকে উনি একা গেলে এরকম এত এত সবার সবার ক্ষতি হবে না, কিন্তু অনেক আর যদি সবাইকে নিয়ে যায় তাহলে প্রত্যেকের ক্ষতি হবে, এরকম একটা চিন্তা ভাবনা করে। এটা নিয়ম যেটা মানে ভগবত ভক্তিতে, কিন্তু ওনার নিজস্ব ব্যক্তিগত ক্ষেত্রে যেহেতু তাকে ছাড়া এই জন্য কয়েকজনকে শুধু নিয়ে যাচ্ছেন, এটা আমার মনে হয়, যেহেতু তার হরে একটা কৃষ্ণ সিকিউরিটি ব্যাপার। হ্যাঁ। ওকে হরে কৃষ্ণ প্রভু, হরে হ্যাঁ কৃষ্ণ। সোমনাথ, হ্যাঁ হরে কৃষ্ণ, বলুন প্রভু। আমার মনে হয় এটার জন্য একই মাত্র কারণ, ভক্তির একনিষ্ঠতার ব্যাঘাত ঘটবে। হরে কৃষ্ণ। ওকে ধন্যবাদ প্রভু। আর মিনতি মাতা কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। মাতাজি যে বলছে এটাও ঠিক, সোমনাথ প্রভুটাও ঠিক আছে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু শ্রীনিবাস আচার্যের মতন মহান বৈষ্ণবের সান্নিধ্যে বা বৈষ্ণবের ওনার মতো গুরুর শিষ্য হলো বীরহাম্বির। তো এই এক্ষেত্রে রাজার এটা দৈন্যতা, এবং রাজা নিজেকে সেই দাস হিসেবে, যে আমি আমার গুরুর কাছে নিজেকে দাস হিসেবে প্রমাণ করা একটা। আর হলো এই এত সৈন্য সামন্ত এখানে কোনো প্রয়োজনই নাই, মানে যেহেতু ওনার দাস মনোভাবটা আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রণাম। বাহ সুন্দর। আর কেউ কিছু অ্যাড করবেন? হরে কৃষ্ণ প্রভু, আমিও এই পয়েন্টটাই বলতে চাচ্ছিলাম। ওকে গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি আমি আহ, আহ, গুরুত্ব দেব আপনাদের তিনটি পয়েন্টই হচ্ছে খুব সুন্দর পয়েন্ট। আর তার মধ্যে থেকে আমি পয়েন্টকে একটু অ্যালাইনমেন্ট করব। প্রথম যেটা, जस्ट अ सेकंड, मंगला माता मैं क्लास में हूँ। हाँ जी। তো যেটি আমরা বলছিলাম যে আমি তিনটিকে একটু অ্যালাইনমেন্ট করব। প্রথম সব থেকে যেটি প্রয়োজন, যেটি আমাদের মিনতি মাতা বলছিলেন এবং সুনীতি মাতা বলছিলেন, যে দন্যতা। রূপ সনাতন যখন মহাপুরুর সঙ্গে সাক্ষাৎ করতে যান, তারা ছিলেন, একজন হচ্ছে বিত্তমন্ত্রী মানে অর্থমন্ত্রী, আর একজন ছিলেন সুরক্ষা মন্ত্রী মানে প্রতিরক্ষা মন্ত্রী। হুম। তো তারা মহাপ্রভুর কাছে তাদের কিভাবে গিয়ে তারা মহাপ্রভুকে সাক্ষাৎ করলেন? গলায় বস্ত্র দিয়ে, দাঁতে তৃণ ধারণ করে মহাপ্রভুর কাছে গেলেন, দৈন্যতা। এখানে যদিও অশ্ববাহিনী, গজবাহিনী বা পদাতিকের সঙ্গে যদি তিনি যেতেন, তার দৈন্যতা রোধ পেত না, কিন্তু অনেক সময় দশচক্রে ভগবান ভূত, অর্থাৎ কিছু কিছু ভক্তরা তারা ভাবতে পারতেন যে এই রাজা দেখো, এই একজন আহ, আহ, গুরুর আশ্রমে আসছে, কিন্তু তার কত বড় স্পর্ধা যে সে অহংকার বশবর্তী হয়ে তাকে তার সমস্ত প্রভাব দেখানোর জন্য সে সমস্ত সৈন্যগণকে সঙ্গে নিয়ে আসছে। এটা যারা অভক্ত তারা ভাববে। যারা ভক্ত তারা ভাববে যে যেটি আমাদের শ্যামাকান্তা মাতা বললেন, যে সাধারণতভাবে অশ্ব, গজ এবং সেনাপতিগণ এবং অত আহ, কর্মী যখন থাকবেন এক জায়গায়, তখন তাদের একটা আওয়াজে সম্পূর্ণ এরিয়াটা একটা ব্যতিগ্রস্ত হয়ে পড়বে। তো সেখানে ভগবত কথা শ্রবণ করার মতো কোনো প্রকারের পরিস্থিতি থাকবে না। তো এটাও একটি কারণ। তো সর্বপ্রথম যে কারণ, সেটি কিন্তু দৈন্যতা। আর আমরা কিন্তু এটি আমরা দেখেছি আমাদের গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসে, যে রূপ সনাতন ছাড়াও চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ঠিক 3 দিন পর পর একজন এসেছিলেন মহাপ্রভুর সঙ্গে কথা বলার জন্য। আর তিনিও যখন যেখানে যেতেন, প্রচুর সৈন্যটন্য নিয়ে যেতেন, যদিও তিনি রাজা ছিলেন না, কিন্তু মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের পরে তিনি সেই সমস্ত সৈন্যগণ দূরে রেখে তিনি আসতেন মহাপুরুষের সঙ্গে কথা বলার জন্য। সেই ব্যক্তি কে ছিলেন? রঘুনন্দন। কার মনে পড়ে? রঘুনাথ না, রঘুনন্দন তো রাজা ছিলেন না। দাদার রায় ছেলে ছিল। রামানন্দ, হ্যাঁ, প্রভু, রায় প্রভু, রামানন্দ, প্রতাপ প্রতাপ রুদ্র। প্রতাপ
প্রভু। রাজা প্রতাপরুদ্র। না না না, প্রতাপরুদ্র নাই, মাঝে কেউ একজন নামটা বলেছিলেন। রায় রায় রামানন্দ, রায় রামানন্দ। রামানন্দ, রায় রামানন্দ। রায় রামানন্দ, হ্যাঁ। রায় রামানন্দ। প্রতাপরুদ্র তো পরে গেছে, প্রতাপরুদ্র তো পরে, প্রতাপরুদ্র তো অনেক তিনি পরে হয়েছে। তিনি হ্যাঁ, রাজা বলে তিনি, মহাপ্রভু তো তাকে দর্শনই করবেন না, তার জন্য তো রাজবেশ সেরে তিনি একদম বৈষ্ণব ভূষণ পরে সেই বৈষ্ণব বেশে। রথযাত্রার দিনেতে দৈন্যভাবে মহাপ্রভুর পাদপদ্ম সেবন করতে করতে, তাও গোপীগীত গান গাইতে গাইতে তার পাদপদ্ম সেবন করেছিলেন রায় রামানন্দ। রায় রামানন্দের সঙ্গে যখন হ্যাঁ, সাক্ষাৎ হয়, তো সেই সাক্ষাতের পরে পরবর্তী 3 দিন মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দ সাক্ষাৎ করেন। তখন তিনি দূরেতে, তার পুরো সৈন্যবল দূরেতে রেখে তিনি একা আসতেন, এসে মহাপ্রভুর কাছে শ্রবণ করতেন। তো এখানে রাজা বীরহাম্বীর, তিনিও কিন্তু তার দৈন্যতার প্রকাশে তিনি অশ্ব, গজবাহিনী, পদাতিক বাহিনীকে দূরে রেখে মাত্র কয়েকজনকে, অর্থাৎ যারা তার সেইরূপ মনোভাবের ভাবিত, তাদের সঙ্গে করে তিনি চলে এলেন শ্রীনিবাস আচার্যের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার আশ্রমে। ধন্যবাদ আপনাদের সকলকে। যেসব সামগ্রী আনিলেন গৃহ হইতে, প্রথমে পাঠাইলা প্রভুর বাড়িতে। শ্রী আচার্য প্রভুপদ করিয়া স্মরণ, ধীরে ধীরে চলে যথা আচার্য ভবন। আচার্য প্রভুর পাদ পদ্ম নিরখিয়া, বারবার প্রণময়ে ভূমিতে পড়িয়া। অপূর্ব এই যে বীর হাম্বির, তিনি গুরুদেবের জন্য, গুরুর আশ্রমের জন্য যে সমস্ত দ্রব্য সামগ্রী নিয়ে এসেছিলেন, পূর্বেই সেটি পাঠিয়ে দিয়েছেন। আর তিনি চলেছেন কোথায়? গুরুর আশ্রমে। তিনি একজন রাজা, কিন্তু গুরুর আশ্রমে চলেছেন। মনে মনে ভাবছেন, এই জায়গা দিয়ে আমার গুরুদেব হেঁটেছেন, এই জায়গা দিয়ে আমার গুরুদেব তিনি পদব্রজে শ্রীখণ্ড থেকে তিনি জাজিক গ্রামে এসেছেন। এইখানে এই দূরেতে দেখা যাচ্ছে মনে হয় আমার গুরুদেবেরই পদচিহ্ন। ওইখানে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম। যেখানে যেখানে তার মনের মধ্যে হয়েছে যে এখানে আমার গুরুদেবের পাদপদ্ম পড়েছে, সেইখানেই তিনি দণ্ডবত প্রণাম করছেন। জাজিক গ্রামের সীমানা থেকে শুরু হয়েছে তার দণ্ডবত প্রণাম। আর গুরুদেবের আশ্রম আসা পর্যন্ত যে কতবার তিনি দণ্ডবত প্রণাম করেছেন, গুরুদেবের পদারবিন্দ স্মরণ করতে করতে, এক্সকিউজ মি, তার কোনো বর্ণনা গ্রন্থকার এখানে বলেন যে করা সম্ভব নয়। উনি এতবার দণ্ডবত করেছেন। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বৃক্ষের যে গুণ, সেটি ফলের মধ্যে প্রকাশিত হয়। আর ফল হচ্ছে তার শিষ্যবর্গ। শ্রীনিবাস আচার্য প্রভু যে মহান বৃক্ষ, আর এই মহান বৃক্ষের যে শিষ্য সমূহ, বীর হাম্বির, প্রথমত দস্যু থেকে বৈষ্ণবে রূপান্তরিত করা, আর বৈষ্ণব থেকে শুধুমাত্র বৈষ্ণব নয়, শুদ্ধ ভগবত ভক্তে পরিণত করা শ্রীনিবাস আচার্য প্রভুর, এই হচ্ছে তার বৃক্ষের গুণ। কেন তিনি হচ্ছেন পরশমণির ন্যায়। বীরহাম্বীর সর্বত্রতে গুরু পাদপদ্ম স্মরণ করে, গুরু পাদপদ্মকে প্রণাম করতে করতে তিনি চলেছেন গুরু ভবনে, আচার্য ভবনে। নরোত্তম তেজে দেখি মনে বিচারয়, এই প্রভু অবশ্যই ঠাকুর মহাশয়। তো পূর্বে, সরি, তো
শ্রীনিবাস আচার্য তিনি যখন বীরহাম্বিরকে দীক্ষা প্রদান করেন, তখন শ্রীনিবাস আচার্য তিনি ছিলেন একলা, কিন্তু তিনি পূর্বে শ্রীনিবাস আচার্যের কাছ থেকে আরেকজনের মহিমা শ্রবণ করেছেন। তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। তিনি আরো একজনের মহিমা শ্রবণ করেছেন, শ্যামানন্দ প্রভুর কথা, এবং তার সঙ্গে তিনি প্রাপ্ত হয়েছেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুরের দর্শনের সৌভাগ্য বীরহাম্বিরের হয়নি। বীরহাম্বির আচার্য ভবনের দূর থেকে তিনি দেখতে পাচ্ছেন যে জ্যোতির্ময় একজন ব্যক্তি তিনি বসে আছেন, জ্যোতির্ময়। আর দেখে তিনি সঙ্গে সঙ্গে করেছেন যে যে তেজ আমি দেখছি, এক্সকিউজ মি, যা আমি শ্রবণ করেছি আমার গুরুদেবের শ্রীমুখ থেকে, তাতে করে আমি বুঝতে পারছি যিনি আর অন্য কেউ নন, ইনি নিশ্চয়ই ঠাকুর মহাশয়, অর্থাৎ ঠাকুর বলতে শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর। তো এই হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। তিনি ভাবলেন, হইনু কৃতার্থ বলি হর্ষই অনুবার, নরোত্তম পদে প্রণময়ে বারবার, যে আমার জীবন সার্থক হলো, যে গুরুদেবের অশেষ কৃপায় আজ আমি ঠাকুর মহাশয়ের পাদপদ্ম দর্শন করতে সমর্থ হলাম। তাই ঠাকুর মহাশয়ের পদারবিন্দে তিনি দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছেন। একবার নয়, শুধু দণ্ডবৎ প্রণাম করে উঠে পড়েছেন, আবার দণ্ডবৎ করছেন, উঠেছেন, আবার দণ্ডবৎ প্রণাম করছেন। শ্রী আচার্য ঠাকুর ঠাকুর নরোত্তম অতি অনুগ্রহ করি কইল আলিঙ্গন। তো নরোত্তম দাস ঠাকুর তিনি বীরহাম্বিরের প্রণামের প্রতি উত্তরে তাকে গিয়ে দৃঢ় আলিঙ্গন প্রদান করলেন। এবং ঠিক সেই সময় শ্রীনিবাস আচার্যের সঙ্গে সাক্ষাৎ। শ্রীনিবাস আচার্য এসে উপস্থিত হয়েছেন গুরু পাদপদ্ম প্রণাম করতে, গুরুদেব গিয়ে তার শিষ্যকে আলিঙ্গন করছেন। আর ঠিক সেই সময় শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে আরো একজন ব্যক্তি কিন্তু উপস্থিত ছিলেন, যে তিনজন পরিভ্রমণ করছিলেন। কে ছিলেন আরেকজন? রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ, রাইট। তো রামচন্দ্র কবিরাজ সেখানে উপস্থিত হয়েছেন, এবং রামচন্দ্র কবিরাজকে তো পূর্বেও তিনি দর্শন করেছেন। রামচন্দ্র কবিরাজকেও তিনি ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করলেন। রামচন্দ্র কবিরাজকে প্রণতি জ্ঞাপন করলেন এবং নিবেদয়ে প্রভুগণে দেহ চিনাইয়া, তো রামচন্দ্র কবিরাজকে গুরুদেবকে বললেন যে আপনি অনুগ্রহ করে সকলের সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করান। হর্ষ হইয়া রামচন্দ্র গুণেরালয় জানাইল প্রভু কর পরিচয়। অ্যাকচুয়ালি তিনি জিজ্ঞাসা করেছিলেন রামচন্দ্র কবিরাজকে, সরি। তো রামচন্দ্র কবিরাজ তিনি খুব আনন্দ সহকারে সবার সঙ্গে পরিচয় করালেন। রাজা মহ হর্ষভূমে পরে প্রণমিয়া আলিঙ্গন কইল সবে বিহব্বল হইয়া, রাজা বীর হাম্বীরের মনে যে উল্লাস, কহিতে কি জানি জৈসে ভক্তির প্রকাশ। তো প্রত্যেককে তিনি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করলেন এবং প্রত্যেকেই তার প্রতি উত্তরে তাকে আলিঙ্গন প্রদান করলেন। জাজিগ্রামের বাসীগণ এতটা আনন্দিত হয়েছেন, এবং একজন মহান রাজা, যে কিনা আগে দস্যু ছিলেন, পরবর্তীতে খুব সুশাসনযুক্ত একজন রাজা, তাই তিনি তার যে এতটা দন্যতা, পুরো জাজিগ্রামবাসী তার এই দন্যতার প্রশংসা করছেন, যে এইরূপ দন্যতা তো আমরা কখনো দেখিনি, কোনো রাজা তো প্রশ্নই নেই। এইরূপ দন্যতা, সবাই তার দন্যতার প্রশংসা করছেন।
যত পরি করবীর হাম্বির রাজার, সবার নির্মল ভক্তি পথে অধিকার। গণস রাজার সৌভাগ্য সীমা নাই, পরস্পর সবে প্রশংসায় ঠাই ঠাই। তো এই রাজার সঙ্গে আমি পূর্বে বলেছিলাম যে বীরহাম্বীরের সঙ্গে কিছু লোক তার সঙ্গে গিয়েছেন, তার কিছু বডিগার্ড এবং তার খুব প্রিয় ব্যক্তিত্ব, তারাও কিন্তু একজন মহান ভাগবত ভক্ত। প্রত্যেকেই সবাইকে প্রণাম করে সকলের আশীর্বাদ গ্রহণ করেছেন এবং সকলেই কথা বলছেন যে রাজার সঙ্গে সঙ্গে এই যে রাজার পরিচয় মানে পরিকরগণ, তার যে সঙ্গ যারা রয়েছেন তারাও একজন মহা ভগবত ভক্ত, কেননা ভগবত ভক্তের সঙ্গে তারা অবস্থান করছেন। আমরা জানি পরশ পাথরের সংস্পর্শে যদি লোহা এসে যায় তাহলে সেটি লোহা থাকে না, স্বর্ণে রূপান্তরিত হয়। আর সেই স্বর্ণের পাশে যদি কিছু লোহা থাকে তারও কিছু গুণ কিন্তু তার মধ্যে প্রবেশ হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীরহাম্বীরের সমস্ত যে পরিকর তার সঙ্গে এসেছেন তারাও ভগবত ভক্তি যাজন করছেন। সে আচার্য ঠাকুর ঠাকুর মহাশয় দেখিয়া রাজার চেষ্টা হর্ষ অতিশয়। আচার্য ঠাকুর রামচন্দ্রে নিরখিয়া শিবির হাম্বিরে তারে দিল সমারপিয়া। তো প্রথমত শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর তারা দুইজনই বীরহাম্বীরকে অনেক কৃপা করলেন। করার পরে শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে দেখে বলছেন, রামচন্দ্র, আজকে আমি তোমাকে একটি সেবায় নিযুক্ত করতে চাই, তো তুমি সেটি অনুগ্রহ করে গ্রহণ করো। কি সেবা? রামচন্দ্র কবিরাজকে শ্রীনিবাস আচার্য বলছেন যে কি সেবা তাকে তিনি দিতে চান। বলছেন যে আমি বীরহাম্বীরকে তোমার হস্তে সমর্পণ করলাম। বীরহাম্বীরকে তোমার হস্তে সমর্পণ করলাম, অর্থাৎ এই যে আমার শিষ্য বীরহাম্বীর, এই বীরহাম্বীরকে আমি তোমার হস্তে সমর্পণ করলাম। এখন থেকে দেখভাল তুমি করবে। কি দেখভাল করবে? তিনি তো রাজা, তাকে কি দেখভাল করার আছে? তো বাচ্চা ছেলে নন। হ্যাঁ, তিনি ভগবত ভক্তিতে কিন্তু প্রবীণ নন, নবীন। আর তার জন্য ভগবত ভক্তির প্রবীণ যে ব্যক্তি তার প্রয়োজন নবীনকে সাহায্য করা। আমরা দেখতে পাই কখনো কখনো বয়সে আমাদের থেকে অনেক ছোট, আমরা ভাবছি যে এনার তো বয়স মাত্র 20 বছর, 22 বছর বা 15 বছর বা 10 বছর, কিন্তু এর কাছ থেকে আমি জ্ঞান কেন নিতে যাব? এর কাছ থেকে তো জ্ঞান নেওয়ার আমার দরকার নেই। হ্যাঁ, কেন বয়সে তো এ অনেক ছোট, আমি তো অনেক বড়। কিন্তু ভগবত ভক্তিতে বয়স অনুযায়ী কিন্তু আমি বড় বা ছোট হয় না। তিনি কতদিন ধরে এবং কিভাবে এই ভগবত ভক্তি যাজন করছেন তার উপরে ডিপেন্ড করে যে তার অ্যাকচুয়াল বয়স কত, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে বীরহাম্বীরকে রামচন্দ্র কবিরাজের হাতে সমর্পণ করছেন শ্রীনিবাস আচার্য। আমরা দেখতে পাই যে বৃন্দাবনে শিল নরোত্তম দাস ঠাকুর তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন লোকনাথ দাস গোস্বামীর কাছ থেকে। আর লোকনাথ দাস গোস্বামী তাকে আরো শিক্ষা প্রদান করার জন্য তাকে ইন্ট্রোডিউস করলেন আরেকজনের সঙ্গে, তিনি ছিলেন শিলজীব গোস্বামী। যখন জীব গোস্বামীর হাতে নরোত্তম দাস ঠাকুরকে দিলেন তখন জীব গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে আরেকজনের হাতে সমর্পণ করেছিলেন যে এর তত্ত্বাবধানে তুমি সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করো। আপনাদের মনে আছে কার তত্ত্বাবধানে ছিল নরোত্তম দাস ঠাকুর শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেছিলেন? অ্যানিমান? গোবিন্দ, কারোর মনে আছে?
যার তত্ত্বাবধানে তিনি ছিলেন, পরবর্তীতে তার সঙ্গে গ্রন্থ প্রচারের জন্য শিল জীব গোস্বামী পাঠিয়েছিলেন একত্রে। তাহলে কে হবেন তিনি? শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ। Yes, ওকে, আর কে হতে পারে? বেগুনের শ্রীনিবাস আচার্য আছে। শ্রীনিবাস আচার্য। কেন শ্যামানন্দ প্রভুও শ্রীনিবাস আচার্যের তত্ত্বাবধানেই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছেন। শিল যোগ গোস্বামী এই দুইজনকেই শ্রীনিবাস আচার্যের তত্ত্বাবধানে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করিয়েছিলেন। আর যার ফলে এই দুইজনই শ্রীনিবাস আচার্যের খুবই প্রিয়, এবং এই দুইজন শ্রীনিবাস আচার্যের জীবন, আর শ্রীনিবাস আচার্যও তাদের জীবন। হুম। তো সেই শ্রীনিবাস আচার্য তার শিষ্যকে সমর্পণ করছেন রামচন্দ্র কবিরাজের হাতে। ওকে, আর দেখুন, বীরহাম্বীরের মনে উপজয়ে যাহা, রামচন্দ্র কবিরাজ জিজ্ঞাসেন তাহা। কিরূপ ভাবে মিল যে রামচন্দ্র কবিরাজ, সরি, মানে বীরহাম্বীর, তিনি মনে মনে ভাবছেন যে আমি এনাকে এই প্রশ্নটির উত্তর জানতে চাই, কিন্তু সেই প্রশ্ন করার আগেই রামচন্দ্র কবিরাজ তাকে সেই সম্বন্ধেই বলছেন। তার মনে যেটি উপদয় হচ্ছে, অর্থাৎ তার মনে যেটি আসছে, তিনি ব্যক্ত করার পূর্বে রামচন্দ্র কবিরাজ সেই বিষয়ে তাকে বলছেন। অন্য গ্রন্থে বিস্তারি বর্ণিল গ্রন্থকার, জৈসে ইষ্ট গোষ্ঠী দোহে সর্বত্র প্রচার, অন্য গ্রন্থে বিস্তারি বর্ণিল গ্রন্থকার। রাজা নিজ প্রভু প্রিয় গণের দর্শনে, কে কহিতে পারে যে আনন্দ যাজিগ্রামে। যাজিগ্রামে রহে রাজার মনোবৃত্তি, তিলে তিলে যাজিগ্রামে বারে মহায়ার্তি। বিষ্ণুপুর যাইতে রাজার মন নাই, জানাইল রামচন্দ্র আচার্যের ঠাই। তো এই যে প্রতিদিন রাজা রামচন্দ্র কবিরাজের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, শাস্ত্র গ্রন্থের উপরে বিভিন্নভাবে তিনি শিক্ষা গ্রহণ করছেন। শিক্ষা গ্রহণ করতে করতে যাজিগ্রামের প্রতি, গুরুদেবের আশ্রমের প্রতি তিনি এতটাই উদ্গ্রীব হয়ে গেছেন যে তিনি রাজপাট ভুলে তিনি রামচন্দ্র কবিরাজকে বলছেন যে আপনি পারবেন আমাকে একটা রাস্তা দেখাতে, আর সেই রাস্তা কি আমি এখানেই থেকে যেতে চাই, আমি আর বন বিষ্ণুপুরে ফিরে যেতে চাই না। আমি খবর পাঠিয়ে দিচ্ছি আমার অশ্ববাহিনী, পদাতিক বাহিনী, গজবাহিনী, তারা সবাই চলে যাক, গিয়ে তারাই দেখুক, কিন্তু আমি এইখানে থেকে যেতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন, আপনি আমার গুরুদেবকে একটু বোঝান, তিনি যেন আমাকে এইখানেই রাখেন, আমি যেতে চাই না। তাই রামচন্দ্র কবিরাজ শিল শ্রীনিবাস আচার্যকে বলছেন যে বীরহাম্বীর তিনি জাজিগ্রাম ছেড়ে অন্য কোথাও আর যাইতে, মানে যেতে তার মনের ইচ্ছা নেই। আচার্য ঠাকুর শ্রী ঠাকুর মহাশয় শৃণবেশে শিবির হাম্বিরে প্রবোধ হয়, প্রবোধিয়া লোকসঙ্গে দিল সেই ক্ষণে, পাঠাইল পাঠাইল সর্বারাধ্য স্থান সদর্শনে। রাজা অতি দিনপ্রায় সর্বত্র ভ্রমিলা, সর্বমহন্তের অনুগ্রহ হর্ষ হইলাম। তো যখন আচার্য ঠাকুরকে বললেন রামচন্দ্র কবিরাজ যে বীরহাম্বীরের গৃহে, রাজ্যে ফিরে যাওয়ার কোনো প্রকারের মনোভাব নেই, তিনি এখানে থেকে যেতে চান, তো তারা, অর্থাৎ শ্রী নরোত্তম দাস ঠাকুর, শ্রীল শ্রীনিবাস আচার্য এবং শ্রীল নরোত্তম দাস ঠাকুর, এই দুইজনই বীরহাম্বীরকে অনেক প্রকারে তাকে বোঝান যে কিভাবে করে তোমার কর্তব্য কর্ম তোমাকে করতে হবে এবং সেখানে প্রচার করতে হবে। হ্যাঁ, তুমি তো একদম ভালো প্রচারক, আর প্রচারককে দরকার, সে প্রচার করবে। সবাই যদি ধামে থেকে বসে থাকে, ধামে নিজে ভজন নিয়ে ব্যস্ত থাকেন, বসে থাকেন না, ভজন নিয়ে ব্যস্ত থাকেন,
তো সেই ভজন নিয়ে ব্যস্ত থাকলে পারে সেটি আলটিমেটলি তার নিজের জন্য তো অবশ্যই ভালো, কিন্তু এই এক্সকিউজ মি পতিত জীবেদের উদ্ধার করার হেতুতে তাদেরকে তো ঘর থেকে বাইরে বেরোতে হবে। হুম, ঘর থেকে বাইরে না বেরোলে তো হবে না। তাই ছিল নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য তাকে অনেক করে বোঝালেন যে তার কর্তব্য কর্ম কি। বলছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আগে গিয়ে না পাশাপাশি যে সমস্ত ধাম আছে দর্শন করে নাও, তোমার সঙ্গে আরো কিছু ভক্ত দিচ্ছি, তারা নিয়ে গিয়ে দর্শন করাক, তারপরে তুমি ফিরে আসো। তাই সঙ্গে করে অনেক ভক্ত প্রদান করলেন এবং বীর হাম্বির তিনি পাশাপাশি যে সমস্ত স্থান সেগুলো দর্শন করলেন, অর্থাৎ শ্রীখণ্ড, কাটোয়া, এই সমস্ত স্থান তিনি দর্শন করলেন। দর্শন করে তিনি ফিরলেন জাজিগ্রামে। যাজিগ্রামে আসিয়া বিচারে মনে মনে, প্রভু বিনা বিষ্ণুপুর যাইব কেমনে। তো তিনি সমস্ত জায়গায় দর্শন করে সকলের কৃপা আশীর্বাদ নিয়ে তিনি চলে এসেছেন। এখন ভাবছেন যে আমাকে তো গুরুদেব এবং গুরুভ্রাত মানে আহ শিলা নরোত্তম দাস ঠাকুর তিনি হচ্ছেন গুরুদেবের গুরুভ্রাতা। তো আহ সেই শিল নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্যকে ছেড়ে আমি কি করে বিষ্ণুপুরে যাই। তার মনে মনে আবার ওই একটা চিন্তা যে আমি তো এখন এলাম, এবার তো বিষ্ণুপুরে যেতে হবে, কিন্তু এদের ছেড়ে তো আমি বিষ্ণুপুরে যেতে পারবো না। তো এটি অ্যাকচুয়ালি শ্রীনিবাস আচার্য বুঝতে পারেন। রাজার অন্তর্জানি আচার্য ঠাকুর কহে রাজার প্রতি বচন মধুর। তো তিনি রাজাকে বলছেন, কি বলছেন? রাজাকে বলছেন যে দেখো, আমিও না এখন পরিভ্রমণে বের হব, আমি ভাবছি যে তোমার গৃহ হয়ে যাব। তো তুমি যদি এখানে থাকো তাহলে তো গৃহে কেউ থাকবে না। হুম, তাই আচার্য ঠাকুর তাকে বলছেন যে না, প্রথমে তাকে গৃহেতে প্রবেশ করতে, অর্থাৎ গৃহ বলতে বনবিষ্ণুপুর গৃহ। তো তিনি বললেন যে তুমি সেখানে যাও এবং আমি খুব শীঘ্রই আসব, আর আমাকে এখানে কিছু দিন থাকতে হবে। তার কারণ যে জাহ্নবা মাতা তিনি কিছু ইনস্ট্রাকশনাল লেটার আমাকে পাঠাবেন, তো সেটা আমার প্রাপ্ত হওয়ার খুব দরকার। খড়দহ হইতে সৃজন নবঈশ্বরী পাঠাবেন সংবাদ আছি এ পথ হেরি। যে খড়দা থেকে জাহ্নবা মাতা আমার জন্য কিছু সংবাদ পাঠাবেন, তার জন্য আমি পথ চেয়ে আছি। তাই তুমি যাও, আমি খুব শীঘ্রই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবো। এক্সকিউজ মি। এত কহিতেই কেহ মনের উল্লাসে খড়দহ হইতে আইলা আচার্যের পাশে। তারে দেখি আচার্য উল্লাস হৃদয়, সুমধুর বাক্যেতে সকল মঙ্গল জিজ্ঞাসায়। দেহ অতি বিনয়পূর্বক মৃদু ভাষে, নিবেদয়ে সংক্ষেপে সে আচার্যের পাশে। সে এমত অবস্থায় তার কিছুক্ষণ পরেই একজন আহ পত্রী, পত্রী মানে যিনি পত্র বাহক, তিনি এসে উপস্থিত হন এবং তিনি উপস্থিত হয়ে কি করেন? তিনি এসে বললেন কি না, জাহ্নবী মাতার সংবাদ তিনি নিয়ে এসেছেন। একটি জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, যে দেহ অতি বিনয় পূর্বক মৃদু ভাষে। এই যে শ্রীনিবাস আচার্য, সরি, জাহ্নবী মাতা যাকে পাঠিয়েছেন, জাহ্নবী মাতার কাছ থেকে এসছে, চারটিখানি ব্যাপার নয় তো। আমরা জানি জাহ্নবী মাতা তখন অলরেডি অনেক সিনিয়র। ভাবুন যে শ্রীনিবাস আচার্য এখন কত বড় হয়েছেন, জাহ্নবী মাতা তিনি তার আহ নিত্যলীলাতে প্রবেশের টাইম প্রায় চলে এসেছে, প্রায়।
এবং সেই জাহ্নবমাতার কাছ থেকে একটি পত্র নিয়ে এসেছেন তিনি। তাহলে পরে তার কতটা গর্বিত হওয়া উচিত, কতটা অহং ভাব থাকা উচিত, কতটা অহংকার নিয়ে তার কাজ করা উচিত। কিন্তু তিনি কি করেছেন না, তিনি কিন্তু সেরূপ অহংকার তার মধ্যে ছিল না। আচ্ছা, কার মধ্যে ছিল না অহংকার? আমি কার কথা বলছি, কার মনে আছে? যিনি পত্রটা নিয়ে এসেছেন। পত্রী, পত্রবাহক, পত্র নিয়ে এসেছেন, অ্যাবসলিউটলি। তো তিনি কি করছেন, তিনি দৈন্য সহকারে, এইটাই হচ্ছে পরিচয়। হুম, যে কি তুমি কতটা দৈন্যতা সহকারে তিনি প্রণাম করে শ্রীনিবাস আচার্যের হস্তে সেই চিঠি প্রেরণ করেন। প্রভু 10টা 10। ওই টাইম হয়ে গেছে? ও বাবা, কি এত তাড়াতাড়ি কি করে শেষ হলো? সেই রকমই তো ব্যাপার, আমরা তো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, 3টে শ্লোক। কি লেটারে লিখলো একটু শুনতে হবে তো, হ্যাঁ। সকল মঙ্গল খর দহে ঈশ্বরী, ভিতরে প্রেম ভক্তি জীবে কৃপা করি। রাধিকাদি শ্রীমূর্তি নির্মাণ করাইয়া, হইয়া মহাবিহাব বল সে শোভা নিরখিয়া। শ্রী পরমেশ্বর দাস আদি বিজ্ঞগণে, আজ্ঞা কইল লইয়া যাইবেন বৃন্দাবনে। সপ্তশত মুদ্রা বস্ত্র অলঙ্কার দিয়ে দিলা, যত্নপূর্বক অপূর্ব নরকাই চড়াইলা। তো অ্যাকচুয়ালি জাহ্নবা মাতা তিনি বৃন্দাবনে যখন গিয়েছিলেন, তো সেই বৃন্দাবনে অনেক জায়গায় শুধু ভগবান শ্রীকৃষ্ণের শিববিগ্রহ ছিল, রাধিকার শিববিগ্রহ ছিল না। তাই জাহ্নবা মাতা তিনি সেই শিববিগ্রহ, রাধিকার বিগ্রহ তৈরি করে তিনি পাঠিয়েছেন সেই বিগ্রহ জাজিগ্রামে। কেউ সেখান থেকে যাবেন শ্রীধাম বৃন্দাবনে, তো নিয়ে যাবেন সেই শিববিগ্রহকে। তো তার সম্বন্ধে কিছু বর্ণনা করা আছে, আমরা সেগুলো শ্রবণ করব আগামী সপ্তাহে। সরি, আগামী সপ্তাহেতে ক্লাস হবে না। অ্যাকচুয়ালি অক্ষয় তৃতীয়া আছে আপনারা জানেন, প্লাস ওয়েনেসডে এবং থার্সডে আমি খুব ব্যস্ততা রয়েছে আমার। আহ, ফলে ক্লাসটা আমি করতে পারবো না আগামী সপ্তাহে, বা তারপরে সপ্তাহ থেকে কন্টিনিউ হবে। তো আমরা শ্রবণ করব যে কিভাবে রাধিকার শিববিগ্রহ বৃন্দাবনে পৌঁছলো। ওকে, ত্রয়োদশের 70 নাম্বার ভার্স আমরা আজকে কমপ্লিট করলাম। তো এখানে আমরা